গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। মেয়ের শরীরটাও এখন অনেকটা ভালো আছে। প্রতিদিনই ভাবি কি এই জায়গাটা নিয়ে একটু পরিষ্কার করব, কিন্তু সে আর সময় হয়ে উঠছে না জানো। আসলে কি হয়, বাইরে একটু ঝড় বৃষ্টি হলেই না বাইরের যত ধুলো বালি পাতা আছে সব এখানে এসে জড়ো হয়, আর এই টবের মাটিগুলো সব ধুয়ে ধুয়ে এখানে নোংরা করে দেয়। তো মেয়েটা যদি শরীর খারাপ, একটু দেরি করে উঠছে বলে আজকে সুযোগ হয়েছে, তো এই জায়গাটা একটু পরিষ্কার করতে লেগে পড়েছি। তারই মাঝে দেখলাম হঠাৎ করে পাশ থেকে মা মা করে ডাকছে, তো ওকে নিয়ে মেয়ে উঠে গেল, মেয়েকে নিয়ে নিচে চলে এলাম। মেয়ে ওঠার পরে ওকে প্রথমে না আমি খালি পেটে একটু জল খাওয়াই, এটা আমি প্রতিদিনই আগাগোড়াই ওকে দিয়ে এসেছি। আর এখন যেহেতু ওর শরীরটা খারাপ, ডাক্তার ওকে ওআরএস লিখেছে, তো এখন জলটা খাওয়ানোর পরপরই একটু ওআরএস ওকে খাইয়ে দিই। কিন্তু জলটা যেরকম ও খেয়ে নেয় ঠিকঠাক করে ভালোভাবে, কিন্তু ওআরএসটা কিন্তু একদম পছন্দ করছে না। তো ওআরএসটা খাওয়াতে গিয়ে কিন্তু ওর সাথে আমাকে একটু যুদ্ধ করতে হচ্ছে। আর সেই যুদ্ধ করতে করতে ও কী করছে, নিজের জামা কাপড় সমস্ত ভিজিয়ে ফেলছে। তাই বাসি জামা কাপড়টা আমি ওকে একেবারে জল খাওয়ানোর পরেই চেঞ্জ করি। আজকে কিন্তু একটু ভালোভাবে খেয়ে নিল, জানি না কেন। তো যাই হোক, প্রতিদিন যদি এরকম করে খায় তো আমার সেটাতে আমারই ভালো হয় আর কি। তো এখানে ওকে জল খাওয়ানোর পরে, ওআরএসটা খাওয়ানোর পরে আমি চলে এলাম একটু রান্নাঘরে মেয়ের সকালের টিফিনটা করব বলে। প্রতিদিন তো ওকে মুড়ি গুঁড়ো আর জল দিয়েই খাওয়াই, তো আজকে ভাবলাম একটু যখন শরীরটা ভালো আছে আজকে একটু অন্য কিছু খাওয়াই। তো কী খাওয়াবো ভেবে উঠতে পারছিলাম না, তাই ফাঁকে দেখলাম ঘরে একটু চিড়ে রয়েছে, তো সেই চিড়েটাকেই সেদ্ধ বসিয়ে দিলাম। আর চিড়ে তো সেদ্ধ শুধু খাবে না, তো তার সঙ্গে একটু কলা ভালো করে চটকে নিয়ে আর একটু নুন দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে, সেটা দিয়ে একটা ভালো করে পেস্ট করে নিলাম। আর একটু দুধ দিতাম, কিন্তু যেহেতু দুধটা এখন ওকে অ্যাভয়েড করাচ্ছি গ্যাসের জন্যে, সেই জন্য দুধ আর দিইনি, একটু জল দিয়ে ওটাকে পাতলা করে নিয়েছিলাম। খাওয়াতে গিয়ে দেখি বাবু ঘরে নেই, দাদাই মাছ কাটছে, ওখানে বসে বসে ওখানে গিয়ে মাছ কাটা দেখছে। তো ওখান থেকে তো আসবেই না, জোর করে ঘরে নিয়ে এলাম। খাওয়ানো নিয়েই মেয়ের সাথে বরাবরই একটু যুদ্ধ করতে হয়, খাওয়া দাওয়া করাতে খুব একটা এনার্জিও নেই। তো যাই হোক, এখানে আমাকে হাতে পেন আর একটা খাতা দিয়ে বসিয়ে দিয়েছি, ওটা দিয়ে ব্যস্ত থাকলো, আর আমি সে ফাঁকে ওকে খাবারটা খাইয়ে নিলাম। খুব একটা যুদ্ধ করতে হয়নি। কিন্তু তারপরে পালা ছিল ওষুধের। হোমিওপ্যাথি ওষুধ ও খুব ভালো খেয়ে নেয়, কিন্তু আজকে জানি না ও একদমই ওষুধটা খেতে চাইছিল না কী কারণে, বরঞ্চ অ্যালোপ্যাথি ওষুধ খেতে গেলেই একটু কান্নাকাটি করে। তো যাই হোক, কোনো রকমের দেখলে আমি কীরকম যুদ্ধ করে কোনো রকমে ওকে ওষুধটা তো খাওয়ালাম। যাই হোক, ওষুধটা খেয়ে সেই ফাঁকে পেনটাও হাত থেকে নিয়ে নিলাম, কারণ পেন অ্যাকচুয়ালি দিইনি, ওকে দিয়েছি আমি মার্কার। কিন্তু কী করবো বলো, খাওয়াতে গেলে ওকে তো আমাকে একটা কিছু দিতে হবে। ওকে আমি কোনোদিনই টিভি দিই না বা মোবাইল দিই না খাওয়ানোর সময়, আমাকে টিভি দিই কিন্তু অফ সময় একটুখানির জন্য, যাতে ওর মনটা একটু ভালো থাকে। তো ওকে ওখানে বসিয়ে রেখে চেয়ারে আমি চলে এসেছি রান্নাঘরে, কারণ মেয়ের দুপুরের খাবারটাও আমাকে বসাতে হবে। তো এখানে আমি দুপুরে যেহেতু সবজিটা এখন একটু অ্যাভয়েড করছি, সেই জন্য আমি একটু আলু আর পেঁপে দিয়ে আর ডাল দিয়েই ভাতটা দুপুরে করবো বলে রেডি করে রেখেছি প্রেশার কুকারে। ভাতটা যেই হবে ওর মধ্যে আমি একটু ভাত দিয়ে এটাকে সিটি মেরে দেবো। তো মায়ের বাকি রান্নাটা করার পরে আমি এখানে করলাম একটুখানি উচ্ছে ভাজলাম, আর আলু আর পটল দিয়ে মাছের ঝোল করলাম। কিন্তু মেয়ের মাছটা কিন্তু এর মধ্যে করে নিই, মেয়ের মাছটা আলাদা করে করা হয়েছে, একদম ফোড়ন ছাড়া, তেল ছাড়া। তার মধ্যেই দেখছি ফ্রিজটা গেছে খারাপ হয়ে, আর ফ্রিজ সারাই করতে লোক এসেছে, আর ওদিকে বাইরেও করেছে মেঘ, আর আমার ছাদ ভর্তি জামা কাপড়। আমাকে এক্ষুনি ছাদে যেতে হবে জামা কাপড় তুলতে, নয়তো সমস্ত কিছু ভিজে যাবে কিন্তু। তো আমি চলে এসেছি ছাদে, আর দেখো বাইরের অবস্থা, দেখো আকাশের। আর দেখেছো আমার ছাদে এরকম জামা কাপড় মেলা রয়েছে, একটু বৃষ্টি পড়লে কিন্তু সমস্ত কিছু ভিজে যাবে। যদিও বা কিন্তু এগুলো এখনও শুকনো হয়নি, কিন্তু আজ শুকনো তো হয়ে গেছে। এই দেখো, স্নান করে বেরিয়ে দেখছি অলরেডি কিন্তু এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। ভাগ্যিস তুলে গেছিলাম, নয়তো কিন্তু যেগুলো আজ শুকনো হয়েছে আবার কিন্তু ভিজে জল হয়ে যেত। তো আমি দেখলাম মেয়েটা তখনও বাপি মার কাছে চুপচাপই আছে, সেই ফাঁকে আমি খাবারটা করে নিলাম মেয়ের। এখানে ভাতটাকে আমি হালকা করে একটু পেস্ট করে নিয়ে মাছটা ছাড়িয়ে দিয়ে মেয়েকে খাবারটা নিয়ে চলে গেলাম খাওয়াতে। তো ভাবলাম অনেক দিন তো মেয়েটাকে ফল টল কিছু দেওয়া হয়নি, তো আজকে একটু শশা দিই। আর তার সঙ্গে মা দেখলাম কয়েকটা মোরলা মাছ ভাজা ওর জন্য রেখেছিল, প্রায় 4-5 পিস মতন, তো সেটা ওকে দিলাম। মোরলা মাছটা কিন্তু ও প্রথম খাবে, মোরলা মাছ কিন্তু আগে কোনোদিনও খায়নি। ওই সব বড় মাছই আর কি ভাতের সঙ্গে আমি ওকে দিতাম, সেটাও খেত। নিজে থেকে মাছ খুব একটা ভালোবাসতো না খেতে, কিন্তু মোরলা মাছটা দেখলাম বেশ কুড়মুড় করে খেয়ে নিল কিন্তু। যাই হোক, মেয়েকে খাইয়ে উঠতে 2:10 হয়ে গেল। তারপরে আমরা খেয়ে উপরে আসতে তখন বাজে 3:35। তো তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে পরের একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।